कौन बचाएगा पाकिस्तान? কারাবন্দী তেহরিকে ইনসাফ পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, একাকী কারাবাস কাটানো অত্যন্ত যন্ত্রণাদায়ক, কিন্তু আমি এটা শুধু আমার জাতির জন্য ভোগ করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় তিনি একথা বলেন। ইমরান খান বলেন, আজ আপনি তাদের দাস, আপনার প্রজন্মও তাদের প্রজন্মের দাস হবে। যদি এই চক্র ভাঙতে হয় তাহলে জাতিকে নিজেই দাসত্বের শৃঙ্খল ভেঙে বাস্তব স্বাধীনতার জন্য দাঁড়াতে হবে। ভিন্ন আরেক বার্তায় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান আসিম মনিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের মৌলিক স্বার্থ রক্ষার বদলে পশ্চিমা দেশগুলোকে খুশি করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর ফলে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, দেশের নিরাপত্তাহীনতার মূল কারণ হলো সামরিক বাহিনীর ভুল কৌশল। এসব কৌশল ভেতর থেকেই সরকারকে দুর্বল করেছে এবং জনগণকে সম্পূর্ণরূপে রক্ষাহীন অবস্থায় ফেলে দিয়েছে। কারাবন্দী ইমরান খান বলেন, এই ধরনের ক্ষতিকর নীতি যদি চলতে থাকে তবে পাকিস্তান শেষ পর্যন্ত ভাঙনের পথে যেতে পারে। তিনি আরও বলেন, যখন কোনো সরকার নিজের জনগণের বিরুদ্ধে ড্রোন হামলা বা সামরিক অভিযান চালায় তখন সন্ত্রাসবাদ কমে না, বরং তা আরও বেড়ে যায়। আফগান শরণার্থীদের বিরুদ্ধে চলমান সহিংসতাও এসব ভ্রান্ত নীতির অংশ, যা উল্টো ফল বয়ে আনছে।